ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালোই আছেন। তন্ময় আছে আপনাদের সাথে। ইনফিনিট পেইন্টার মোবাইল অ্যাপ্লিকেশন সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে ব্রাশ নিয়ে বিস্তারিত আলোচনা করে দেখাবো। এর মধ্যে থাকবে ব্রাশ সেটিংস এবং ব্রাশ সেটিংসগুলো কীভাবে কাজ করে এর ডিটেলস। আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনাদের ব্রাশ সেটিংস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এর জন্য ভিডিও লেন্থটি একটু বড় হতে পারে। আশা করছি আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, মূল আলোচনায় ফিরে যাই। গত পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম এই ব্রাশ প্যানেল নিয়ে। তো যারা সেই ভিডিওটি দেখেননি তারা উপরে আই বাটনে অথবা নিচের ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি যখন ব্রাশে ক্লিক করব তখন দেখতে পারবেন ইনফিনিট পেইন্টারের একটি বিশাল কালেকশন রয়েছে ব্রাশে। তো আপনারা হাতের বাইরে দেখতে পাচ্ছেন যে এখানে পেন্সিল, পেন, ক্যালিগ্রাফি, মার্কার, পেইন্ট, ওয়াটার কালার, স্প্রে, চক, চারকোল ইত্যাদি বিভিন্ন ধরনের ব্রাশ রয়েছে। আরও একটি বিষয় এখানে বলে রাখি, আমরা সচরাচর ব্রাশ বলতে বুঝে যারা পেইন্টিং করে সেই ব্রাশটি, কিন্তু ইনফিনিট পেইন্টারে পেন্সিলকেও ব্রাশ হিসেবে বলা হয়েছে, পেনকেও কিন্তু ব্রাশ হিসেবে সিলেক্ট করা বলা হয়েছে। তো এর জন্য আমরা একে ব্রাশ বলবো এবং এর মাধ্যমে কাজ করব। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এখানে পেন্সিল, পেন, ক্যালিগ্রাফি আপনার যেটা যখন যেমন প্রয়োজন হয় আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। ধরুন উদাহরণ হিসাবে আমি পেন্সিলে চাই, এখানে পেন্সিলে গেলে পরে আমি এখানে 2B পেন্সিলটি সিলেক্ট করি, এর অপাসিটিটা একটু কমিয়ে দিই, দেখবেন এখানে কিন্তু একদম রিয়েল পেন্সিলের যে ফিল আপনারা তেমনিভাবে কিন্তু এখান থেকে আপনারা পেন্টিং করতে পারবেন। তো বন্ধুরা, পেন্সিলে কিভাবে আঁকা যায় আমি একটু আপনাদেরকে ডেমো দেখানোর ট্রাই করছি। যখন আপনারা রাফ স্কেচিং করবেন তখন এর অপাসিটি ফুলটি কমিয়ে রাখবেন, কারণ এটি কিন্তু আমি ফাইনাল কোনো লাইন টানছি না এখানে। তো বন্ধুরা, আমি জাস্ট আপনাদেরকে কিছু স্ক্রিবল করে দেখালাম। এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একদম রিয়েল পেন্সিলের যে ফিল সেটা কিন্তু আমরা এই ব্রাশের মাধ্যমে পাচ্ছি। তো আপনারা এই ব্রাশ প্যানেলে বিভিন্ন ব্রাশ নিয়ে আপনারা এভাবে দেখবেন এবং পেন ব্রাশে যদি আমরা যাই তখন কিন্তু বিভিন্ন ধরনের সাইজের এবং বিভিন্ন ধরনের কিন্তু আমরা পেন খুঁজে পাবো। তেমনি ক্যালিগ্রাফিতে গেলে পরে আমরা এভাবে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি ব্রাশ পাবো। এবং এরপরে এখানে রয়েছে চমৎকার একটি ব্রাশ, স্প্রে ব্রাশ। এটি বর্তমান মডার্ন ইলাস্ট্রেশন ব্যবহৃত হয় অনেক। এছাড়াও আমি আমার যদি ডাউনলোডে ফ্রিজে আমি কিছু ব্রাশ ডাউনলোড করে রেখেছিলাম, সেখানে কিন্তু আমি এভাবে স্প্রে ব্রাশের বিভিন্ন কালেকশন পাবো। ব্রাশগুলো ডাউনলোড করতে কমিউনিটিতে চলে যান, কমিউনিটিতে গিয়ে ডাবল ট্যাপ করুন, তাহলেই আপনার ইনফিনিট পেইন্টারের একটি বিশাল কালেকশন পাবেন আপনারা সেখান থেকে আপনারা এই ব্রাশগুলো ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি যদি এই ব্রাশটি সিলেক্ট করি, ধরুন আমি ফ্রিকেলসে চলে যাই, ফ্রিকেলসেগুলো দেখতে পাবেন যে এখানে কিন্তু এভাবে স্প্রে ব্রাশ রয়েছে। এগুলো আপনারা যারা ইলাস্ট্রেশন করেন তাদের কাজে আসবে আশা করছি। তেমনিভাবে এখানে আমি আবারও ফিরে যাই, দেখতে পাচ্ছেন যে স্ক্রিন টোন রয়েছে, আপনার ডট যদি টোন হাফ টোন দিতে চান, টেক্সচার রয়েছে, হারমোনি রয়েছে, বিভিন্ন ধরনের ব্রাশের কাজ বিভিন্ন। আমি প্রতিটি ব্রাশ আর আপনাদেরকে দেখালাম না, আপনারা নিজেরা একটু দেখবেন যে কোন ব্রাশটার কাজ কেমন। এগুলো আপনারা যত নিজেরা প্র্যাকটিস করবেন, অর্থাৎ নিজেরা বিভিন্ন ধরনের ব্রাশ নিয়ে ঘাটাঘাটি করবেন, ততই আপনাদের সেই ব্রাশটি নিজেদের আয়ত্তে আসবে এবং সেই ব্রাশ দিয়ে আপনারা সুন্দর করে কাজ করতে পারবেন। তো এখন আমি চলে যাব হচ্ছে আপনার ব্রাশ সেটিংসের আলোচনায়। আমি যদি যে কোনো একটি ব্রাশে যাই, ধরুন এখানে আমি পেন ব্রাশে চলে যাব। পেন ব্রাশের আমি সফট পেন যে ব্রাশটি রয়েছে সেটিতে চলে যাই। এটা আমার খুব পছন্দের একটি ব্রাশ, আমি অনেকগুলো কাজই করেছি এর মাধ্যমে। তো আমি যদি এর প্যারামিটারে চলে যাই, একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাসের পাশে, তো দেখতে পাবেন যে এখানে নতুন একটি উইন্ডো চলে আসবে এবং এখানে এই ব্রাশের যাবতীয় সেটিংস রয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রথম অপশনটি আমার স্ট্রোক, পরেরটি হেড, এবং পরেরটি টেক্সচার, তারপরটি পেইন্ট এবং পরেরটি হচ্ছে স্পেশাল ব্রাশ। তো আমি এই একটা ব্রাশের সেটিংস দিয়ে আপনাদেরকে মোটামুটি সেটিংস সম্পর্কে একটা সিম্পল ধারণা দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটি দুঃখের কথা আমি আপনাদেরকে বলে রাখি, এখানে আপনি যখন চলে যাবেন তখন এর প্রেসার, ভেলোসিটি বা টিল যে অপশনগুলো রয়েছে সেগুলো যদি আপনারা পুরোপুরি সুবিধা পেতে চান তখন আপনাদের একটি প্রেসার সেন্সিটিভ স্টাইলাস পেনের দরকার পড়বে। এছাড়া কিন্তু আপনারা অর্থাৎ স্ক্রিনের উপরে যেভাবে আমরা গ্রাফিক্স ট্যাবলেটের উপরে কাজ করি, অর্থাৎ যেভাবে পেন প্রেসার কাজ করে তেমনিভাবে কিন্তু আপনার মোবাইলে সেই প্রেসারটি কাজ করবে না, যদি না আপনার একটি স্টাইলাস পেন না থাকে যেটি প্রেসার সেন্সিটিভিটিতে কাজ করতে পারে।
তো যদি আপনাদের সম্ভব হয় প্রেশার সেন্সিটিভওয়ালা একটি স্টাইলাস পেন আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা ভালো ভালো ডিভাইসগুলোতেও কিন্তু তাদের সাথে, যেমন আপনার যদি ট্যাবের ক্ষেত্রে আমি বলি বা স্যামসাংয়ের বিভিন্ন ফোন সম্পর্কে বলি, তো তাদের কিন্তু একটা স্টাইলাস পেন থাকে যেটা প্রেশার সেন্সিটিভিটিতে আপনার কাজ করবে। তো আমি প্রথম থেকে আলোচনায় যাই। তো ব্রাশের প্রথম অপশনটি হচ্ছে সাইজ। এখান থেকে আপনারা সাইজ কমাতে পারবেন, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে ব্রাশ প্যানেলে গিয়েও পারবেন। অপাসিটি এবং এটাও আমি সেখানে দেখিয়েছিলাম। এবার আসি স্মুথ অ্যাডেশন দিয়ে। ধরুন আমি ব্রাশটির স্মুথটি 0 করে দিয়ে আমি ওকে করলাম। ধরুন এখন আমি এখানে একটি ফুল আঁকলাম। একটু খেয়াল করবেন, এর পার্থক্যটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। এবং এরপর যদি আমি সেই সেটিংসে আবারও চলে যাই, গিয়ে যদি এর স্মুথনেসটা বাড়িয়ে দিই, তাহলে দেখতে পারবেন যে আপনি সেই জিনিসটি আঁকবেন কিন্তু সেটি কিন্তু বেশ স্মুথ হবে। এবং 3 নম্বর যে অপশনটি রয়েছে, আমি এটি একটু ছোট করে দিই। তিন নম্বর অপশনটি হচ্ছে অ্যাডেশন। এটি যদি আমি বাড়িয়ে 100% করে দিই, তাহলে দেখতে পারবেন যে আমি যখন ব্রাশটি দিয়ে কাজ করব তখন সেটি লেগে যাবে এভাবে। যদি আপনারা স্মুথ ইলাস্ট্রেশন করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন একদম স্মুথ লাইনের জন্য। ধরুন আমি এখানে একটি পাতা এঁকে দেখাই। তো এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের সেটিংস নিয়ে আপনারা কাজ করবেন। তো এরপরে চলে যায় সাইজ রেঞ্জ। এখান থেকে সাইজ রেঞ্জে গিয়ে সাইজ বাড়াতে কমাতে পারবেন। এবং এরপরটা হচ্ছে ব্লেন্ডিং মুড। ব্লেন্ডিং মুড বোঝানোর জন্য আমি আপনাদেরকে লেয়ারটি ডিলিট দিয়ে আমি কালারটি চেঞ্জ করে এটি নিলাম এবং এই ব্রাশের সাইজটি বাড়িয়ে নিলাম, একটু জুম করলাম। ধরুন আমি এখানে এই ব্রাশটি দিয়ে এটি টানলাম। দেখতে পাচ্ছেন অ্যাডেশন 100% থাকার কারণে এটি ব্রাশটি কিন্তু লেগে যাচ্ছে। তো এরপরে আমি সেম কালারটি দিয়ে যদি আমি এখানে ব্রাশ সেটিংসে যাই, চলে গিয়ে আপনার ব্লেন্ডিং মুডটা আমি মাল্টিপ্লাই করে দিই এবং ওকে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমার কালারটি কিন্তু আগের কালারটি রয়েছে, বাট নিচের কালারটির সাথে এটি মাল্টিপ্লাই হয়ে গেল। এভাবে যদি আপনারা কাজ করতে চান, তো আপনারা একটু অপশনগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন নিজেরা, যে আসলে আপনার জন্য কোনটি প্রয়োজন। যেমন আমি লাইটের কালারে গেলে এটি ব্লেন্ডিং মুডটা এরকম হবে। তো এভাবে আপনারা ব্লেন্ডিং মুড নিয়ে কাজ করতে পারবেন। তো আমি এটি ব্লেন্ডিং মুডে আবার সেটিংসে চলে যাই, গিয়ে এর ব্লেন্ডিং মুডটা আমি নর্মালি করে দিলাম। গ্লেজ স্ট্রোক, এইটার কাজ সম্পর্কে আমি এখনও বুঝতে পারিনি, আসলে এখানে আমি কোনো পরিবর্তন দেখতে পাইনি। যদি আপনারা দেখতে পান তো আমাকে অবশ্যই জানাবেন এটি। এবং এরপরে যে অপশনটি নিয়ে আমি একটু আগে বলেছিলাম যে আপনাদের স্টাইলাস পেনের দরকার পড়বে, তো এই অপশনটি হচ্ছে এটি। আপনি যে কোনো সময় এই প্রেসারটি অফ করে দিতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার প্রেসার, ভেলোসিটি আর টিল্ট কোনোটি কিন্তু এখন এই ব্রাশে অন নেই। তো আমি যখন প্রেসারটি সিলেক্ট করব তখন এটি কিন্তু অন হয়ে যাবে, এবং যখন আমি এই কার্ভের উপরে ক্লিক করব তখন এখানে আরও কিছু প্যারামিটার আসবে। তো দেখতে পাচ্ছেন এই প্যারামিটারটি বোঝানোর জন্য আপনাদেরকে একটু খেয়াল রাখবেন, আমার হাতের বায়ের যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে আমার ব্রাশের বায়ের বিন্দু, এবং আমার মিডল বিন্দু হচ্ছে গিয়ে আমার ব্রাশের মিডল বিন্দু, এবং এটি হচ্ছে পিছনের বিন্দু। তো আমি আপনাদেরকে একটু দেখাই। ধরুন আমি এই হাতের ডানের যে অংশটি রয়েছে সেটি যদি আমি এটা উপর নিচ করি, দেখতে পাচ্ছেন যে আমার ব্রাশের বাঁ অংশ কিন্তু সেভাবে ছোট বড় হচ্ছে, এবং মিডলটি যদি আমি উপর নিচ করি এভাবে, তাহলে আমি এভাবে কিন্তু আমার ব্রাশের সেটিংসটি চেঞ্জ করতে পারবো। মূলত আপনার কখন কোন কাজের জন্য কেমন ব্রাশ প্রয়োজন পড়ে এটি মূলত আপনারা নিজেরা দেখবেন প্র্যাকটিস করে। এর কোনো নিয়ম নেই আসলে, জাস্ট আপনার সুবিধা মতো আপনি আপনার ব্রাশকে কাস্টমাইজ করবেন, দ্যাটস অল। তো আমি এই সেটিংসে গিয়ে একটু যদি ব্রাশটা নিয়ে আবার পেন্টিং করি, তাহলে দেখতে পাবেন আমি ব্রাশের সাইজটি একটু বাড়িয়ে নিই এবং কালারটি ব্ল্যাক করে নিই। এই লেয়ারটি আমি ডিলিট দিলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন এই সেটিংসে কিন্তু আমার এই ব্রাশটি একদমই সেখানে শো করছে না। তো আমি প্রেসারটি যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু আবার এটি চলে আসবে। এবং যে কোনো সময় যদি আপনি
পূর্বে অবস্থায় ফিরে যেতে চান অর্থাৎ রিসেটে যেতে চান, তাহলে এখানে গিয়ে ক্লিক করবেন এবং ওকে প্রেস করবে। তখন কিন্তু আপনার ব্রাশটি আবারও সেই আগের জায়গায় চলে আসবে। ঠিক তেমনি প্রেসারটি অফ করে যদি আমি ভেলোসিটিতে চলে যাই, ভেলোসিটিতে গিয়েও কিন্তু আমার সেভাবে অপশনটি খুঁজে পাবো। দেখতে পাচ্ছেন ভেলোসিটি অন করার সাথে সাথে আমার ব্রাশের কিন্তু ক্যারেক্টারটি চেঞ্জ হয়ে যাবে। ভেলোসিটি হচ্ছে আপনি আপনার স্টাইলাস পেনটি কত দ্রুত আপনি স্ক্রিনের উপরে আপস অ্যান্ড ডাউনস করাবেন, অর্থাৎ স্ট্রোকটি টানবেন কত দ্রুত, তার উপর ভিত্তি করে আপনার ব্রাশের সাইজটি কমবে বাড়বে বা এর ক্যারেক্টার চেঞ্জ হবে। তো আমি আবারও বললি আপনাদেরকে, এই বিষয়গুলোর যদি আপনারা একদম পুরোপুরি সুবিধা পেতে চান, তো তাহলে আপনাদের কিন্তু একটি ভালো ডিভাইসের প্রয়োজন পড়বে, যেটি প্রেসার সেন্সিটিভিটি নেয় এবং সাথে সাথে স্টাইলাস পেনেরও। যারা গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করেন তারা এ সম্পর্কে একদম স্পষ্ট ধারণা আছে আমি আশা করছি। তো আমি এই সেটিংসগুলো নিয়ে তাই বেশি বিস্তারিত আলোচনা করলাম না। আপনাদের যদি তারপরও কোনো প্রশ্ন থাকে আপনারা নেট দেখতে পারেন অথবা আমার ভিডিওর কমেন্ট সেকশনেও জানাতে পারেন। এরপর রয়েছে অফসেট। এই অফসেটটি হচ্ছে গিয়ে আপনার এই ডাইনামিক যখন আপনি প্রেসার বা ভেলোসিটি বা টিল্ট যখন নিয়ে কাজ করবেন, তখন সেটির প্যারামিটারটি এই অফসেটের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু এখানে একটি অন অফ নেই, তাই এটি আমি কমালে বাড়ালেও কিন্তু এর কোনো আপনার এখানে প্রভাব পড়ছে না। তো এরপরে চলে যাই জিটার। এটা দেখতে পাচ্ছেন যে আমি যদি এটি বাড়াই, এর ভিতরে কিন্তু আস্তে আস্তে গ্যাপের সৃষ্টি হলো। এবং এর পরবর্তীতে হচ্ছে কি প্রোফাইল। আমি যদি এই সাইজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ব্রাশের কিন্তু তার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এর আগাগোড়া একটু চিকন হয়ে গেল। বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশনে কিন্তু এ ধরনের কাজও দরকার পড়ে। ঠিক তেমনিভাবে যদি আমি ফ্লোতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আস্তে আস্তে সেটি ব্রাশটি ডার্ক থেকে লাইটে চলে যাবে। দেখতে পাচ্ছেন? ওকে, আশা করছি এই হচ্ছে আমার প্রথম ব্রাশ সেটিংসের ব্রাশের স্ট্রোকের অপশন। এরপরে রয়েছে আমার হেড। এটি বোঝানোর জন্য আমি আবার একটু ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে লেয়ারটি ডিলিট দিলাম এবং আবার সেটিংসে চলে যাই, সেটিংসে গিয়ে হেডে যাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ব্রাশের মাথাটি কেমন হবে সেটি কিন্তু এখান থেকে আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করে তাও পারবেন এখান থেকে। হ্যাঁ, ধরুন আমি এখান থেকে এটি চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওকে করলাম, তাহলে দেখতে পেলেন যে আমার ব্রাশের মাথাটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এভাবে। তখন সেটি আর কিন্তু সফট এন্ড থাকলো না এবং একদম অস্পষ্টও লাগছে। তো আমি এটাকে বাদ দিয়ে দিলাম। এবং এর হেডের স্টাইলটি কেমন হবে, নর্মাল হবে কি না, এর ফ্লো কেমন থাকবে, আপনার এই পেন্সিলটির এই কলমটির স্ট্রোকের ভিতরের আপনার স্পেস কেমন থাকবে। ধরুন আমি স্পেসটা বাড়িয়ে দিলাম এবং সাইজটি বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পেন ব্রাশটি কিন্তু তখন ডটেড ব্রাশের মতো হয়ে যাবে। এবং এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সফটনেস রয়েছে, ডেপথ রয়েছে। তো এগুলো নিয়ে আপনারা একটু নিজেরা ঘাটাঘাটি করবেন। এগুলো আপনাদের বিস্তারিত প্রতিটা অপশন নিয়ে আলোচনা করার কিছু আমি এখানে আসলে দেখছি না। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক তেমনিভাবে কিন্তু হেডেও প্রেসার ভেলোসিটি অপশনটি রয়েছে, আপনারা এগুলো দেখবেন একটা একটা করে। এবং শেষে রয়েছে স্ক্যাটার। আপনি যদি এটি বাড়িয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন একটি স্ক্যাটার হয়ে গেল। অ্যাঙ্গেলটিও চেঞ্জ করতে পারবেন এর মাধ্যমে। আবারও কিন্তু ব্রাশের মাথার ফ্লো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে আছে টেক্সচার। টেক্সচার আপনি আপনার ব্রাশের যে কোনো ধরনের টেক্সচার ইউজ করতে পারবেন। তো এর জন্য আমি আলাদা একটি ব্রাশ আপনাদের নিয়ে দেখাই। ধরুন এখান থেকে আমি চলে যাব পেন ব্রাশে গিয়ে যে কোনো একটি ব্রাশ, ধরুন এটি আমি সিলেক্ট করলাম এবং এরপরে সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমি হেডে চলে যাব, টেক্সচারে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইমেজটিতে আমার টেক্সচার এটি ইউজ হয়েছে। তো এই টেক্সচারটি দিয়ে আমি একটি স্ট্রোক আপনাদের টেনে দেখাই এবং পরবর্তীতে যদি এই স্ট্রোকটা আমি চেঞ্জ করি, ধরুন আমি এখানে এই ডট স্টেস না এটি দেব না, আমি ধরুন আপনার এটি চাচ্ছি, তখন টেক্সচার হিসেবে চাচ্ছি। দেন আমি ওকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এখানে চলে আসবে।
তো আমি আবারও সেটিংসে ফিরে যাই এবং টেক্সচারে চলে যাই। টেক্সচারে গিয়ে দেখতে পারবেন যে এখানে টেক্সচারের স্কেল বাড়াতে পারবেন, কমাতে পারবেন এবং আরও কিছু অপশন রয়েছে, প্রেশার, টেক্সচার পজিশন কেমন হবে, টেক্সচার স্কেল কেমন হবে, এগুলো মূলত ফুললি কাস্টমাইজ আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। এরপর রয়েছে পেইন্ট, এখানেও কিছু অপশন রয়েছে, মিক্সিং, তারপরে ডিলুশন, ওয়েট পেইন্ট যদি চান তাহলে ওকে ক্লিক করবেন এটি, তখন ওয়েট পেইন্ট আসবে এখানে। এবং পরবর্তীতে আপনি ব্লেন্ড করার সময় যখন ব্লেন্ড ব্রাশ হিসেবে এটি ব্রাশটি ব্যবহার করবেন তখন আরও কিছু অপশন এখানে পাবেন। এবং পরবর্তীতে রয়েছে স্পেশাল ব্রাশ, আপনি যদি এই ব্রাশটি দিয়ে ওয়াটার কালার ফ্লেভার আনতে চান তো দেন ওয়াটার কালারে যাবেন, তখন যদি আপনি ব্রাশ করেন তো দেখতে পাবেন যে সেটি কিন্তু ওয়াটার কালার ফিল চলে আসবে। আপনি ওয়াটার কালারের অপশনে গেলে পরে সেখানেও আপনি এটিকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। এটি আমি অফ করে দিই। আবার স্কিন টোন হিসেবে চাইলে সেটি কিন্তু তখন স্কিন টোন হিসেবে কাজ করবে। তো আপনার যে কোনো সময় যখন যেমন প্রয়োজন পড়বে তখন এইভাবে সেটিংসগুলো নিয়ে আপনারা কাজ করে আপনার ব্রাশকে আপনার পছন্দ মতো অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো আশা করছি এই আলোচনার মাধ্যমে ব্রাশের যে সেটিংসটি রয়েছে আমার, সেখান থেকে কিন্তু মোটামুটি আমরা একটি ধারণা পেলাম যে ব্রাশের সেটিংস মূলত কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করে দেখাবো কিভাবে আপনারা ইনফিনিট পেইন্টারে নিজে ব্রাশ তৈরি করতে পারবেন এবং সেই ব্রাশ দিয়েও কাজ করতে পারবেন। তো সেই পর্বটি আশা করছি মিস করবেন না, এবং মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে নোটিফিকেশনটি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটিও ক্লিক করুন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।